হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভাবলাম বিকালের নাস্তার জন্য পুডিং বানাই। তো পুডিং বানানোর জন্য আমি সর্বপ্রথম নিয়ে নিলাম দুটো ডিম। ডিমগুলো অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচার ডিম নেওয়ার চেষ্টা করবেন। ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমগুলো যদি ভালো করে না ফাটানো হয় তাহলে কিন্তু পুডিংটা একদমই ভালো হবে না। এরপরে আমি দিয়ে দেবো হাফ কাপ চিনি। চিনিটা দেওয়ার পরে আমি আবারও ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা যদি ভালো করে না ফাটানো হয় তাহলে কিন্তু পুডিংটা একদমই পারফেক্ট হবে না। এজন্য আমরা ডিমটাকে ভালো করেই তৈরি করব। যে আমি ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিয়ে এবার আগে থেকে আমি দুধটাকে জাল করে রেখেছিলাম। এবার একটি পাত্রের ভিতর দিয়ে এবার ডিমটাকে দিয়ে এটাকে মিক্সড করে নেব। এরপরে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। পরে দিয়ে আমি আবারও এটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানোর পরে এরপরে একটি কড়াইতে দিয়ে দেবো একটু চিনি। চিনিটাকে দিয়ে আমি ক্যারামেল তৈরি করবো। এই ক্যারামেল তৈরি করে আমি যে পাত্রের ভিতর পুডিংটা দেব তার ভিতর দিয়ে দুধটাকে আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে মুখ আটকিয়ে এরপরে একটি কড়াইতে দিয়ে দেব পানি। পানি দেওয়ার পরে আমি পুডিংটা যে পাত্রে বসিয়েছি সেটাকে আমি এরপরে বসিয়ে দেব। দিয়ে আমি কমপক্ষে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে জাল দেবো। এরপর পুডিংটা সেট করার জন্য আমি 15 থেকে 20 মিনিট ফ্রিজে রেখে দেব। এই যে পুডিংটা আমার একবারেই সেট হয়ে গেছে। এখন পুডিংটা দেখার পালা কেমন হয়েছে। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এরকম পুডিং তৈরি করে খেতে পারেন। কম বেশি সবাই পুডিং তৈরি করে খায়, এক একজনের এক একভাবে তৈরি করে। তো আমি আমার মতো করেই তৈরি করলাম। এই যে আমার পুডিংটা দেখার পালা কেমন হয়েছে। তো পুডিংটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি কেমন হয়। এই যে আমার পুডিংটা আমি এখন ঢালছি। তো ক্যারামেলটা আমি একটু হালকা করেই করছি, আপনারা চাইলে একটু কড়া করেই করতে পারেন। আমার মনে হয় ক্যারামেলটা হালকা করে করলেই খেতে বেশি ভালো লাগে। এই যে আমার পুডিংটা একবারে রেডি। পুডিংটা কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। যে পুডিংটা একবারেই ভাঙেনি, ছড়িয়ে যায়নি। পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।